একজন মানুষ যিনি শুধু স্বপ্নই দেখেননি, স্বপ্নকে রূপ দিয়েছেন বাস্তবে। দারিদ্রতার শেকল ভেঙে অর্থনীতির মুক্তির পথ দেখিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে। আমরা আজকে কথা বলছি বাংলাদেশের প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূসকে নিয়ে। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাতুয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ইউনূসের বাবা হাজী মোহাম্মদ দুলামিয়া ছিলেন একজন স্বর্ণকার, মা সুফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী এবং একজন দানশীলা নারী। ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে দানের শিক্ষা পেয়েছেন তিনি, যা পরবর্তীতে তার জীবনের অন্যতম মূল আদর্শ হয়ে ওঠে। চট্টগ্রাম কলেজ থেকে লেখাপড়া শেষ করে 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। এখানেই তিনি সমাজ এবং অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করতে শিখেন, দারিদ্র্য বিমোচনের সম্ভাব্য উপায় নিয়ে ভাবতে শুরু করেন। 1960 সালে তিনি অর্থনীতিতে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন এবং 1961 সালে মাস্টার্স অফ আর্টস ডিগ্রি সম্পন্ন করেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবে নিজেকে আরো দক্ষ করে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। তিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্টে ভর্তি হন। 1971 সালে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, যা তার একাডেমিক এবং পেশাদার জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রাম যখন তিনি পরিদর্শন করছিলেন, তখন তিনি দেখতে পান যে দরিদ্ররা উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছে, যা তাদের দরিদ্রতার চক্র থেকে বের হতে দিচ্ছে না। প্রচলিত ব্যাংকগুলা দরিদ্রদেরকে ক্ষুদ্র ঋণ দিতে রাজি ছিল না, কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনূস বিশ্বাস করতেন যদি তারা ন্যায্য সুদে ঋণ পায় তাহলে তারা স্বাবলম্বী হতে পারবে। তিনি তার নিজের অর্থ থেকে মাত্র 800 টাকা 42 জন নারীর মধ্যে ঋণ বন্টন করেন, যা থেকে তারা লাভ করতে সক্ষম হয়। এখান থেকে মাইক্রো ক্রেডিটের ধারণা জন্ম নেয়। পরীক্ষামূলক সফলতার পর 1983 সালে এটি গ্রামীণ ব্যাংক নামে একটি পূর্ণাঙ্গ ব্যাংক রূপে আত্মপ্রকাশ করে। 2007 সালে এই ব্যাংকের ঋণ গ্রহীতার সংখ্যা ছিল প্রায় 74 লক্ষ এবং ঋণ ডিস্ট্রিবিউট করা হয়েছিল প্রায় $6 বিলিয়নেরও বেশি। ঋণ গ্রহীতারা যাতে ঠিকমতো ঋণ পরিশোধ করতে পারে, অর্থাৎ ঋণ পরিশোধটা যাতে সুনিশ্চিত হয়, সেজন্য তারা সংহতি গোষ্ঠী পদ্ধতি চালু করে, যেখানে 5 জনের একটি দল একে অপরের জামিনদার হয় এবং একে অপরকে ঋণ পরিশোধে সাহায্য সহযোগিতা করে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের এই ক্ষুদ্র ঋণ মডেল শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আফ্রিকা থেকে লাতিন আমেরিকা, পৃথিবীর সমস্ত দেশে তার এই মডেলটি সমাদৃত হতে লাগলো। ডাক্তার ইউনূসের এই উদ্যোগ শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনের একটি কার্যকরী মডেল হয়ে উঠল, যার ফলশ্রুতিতে তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। সফলতার পাশাপাশি তার জীবনে সমালোচনাও কিন্তু কম হয়নি। 2011 সালের জানুয়ারি মাস থেকে সরকার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনা করতে শুরু করে। মার্চের 2 তারিখ সরকার নিযুক্ত চেয়ারম্যান মোফাজ্জল হক ঘোষণা করে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করা হয়েছে। এটার প্রেক্ষিতে ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের আরও 9 জন পরিচালক হাইকোর্টে একটি আবেদন করেন। 8 মার্চ হাইকোর্ট ডাক্তার ইউনূসের এই অপসারণের সিদ্ধান্ত বহাল রাখে, যা দেশে এবং বিদেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনা সৃষ্টি করে। এক পক্ষ এটিকে আইনি প্রক্রিয়া মনে করে এবং অন্য পক্ষ এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র মনে করে। ডাক্তার মোহাম্মদ ইউনূস প্রায় 174টি মামলার সম্মুখীন হন, যার মধ্যে 172টি ছিল দেওয়ানি মামলা। এসব মামলায় শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়, যা তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। 2024 জানুয়ারির 1 তারিখ বাংলাদেশের আদালত তাকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন, তবে আপিল করা পর্যন্ত জামিন মঞ্জুর করেন। বাংলাদেশে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে 7 আগস্ট আপিলের পর আদালত এই রায়টি বাতিল করেন। এর 4 দিন পর দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায়ও তিনি অব্যাহতি পান। 5 আগস্টের পর ছাত্রদের অনুরোধে ডাক্তার মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি হন। বিগত সরকারের পদত্যাগের প্রেক্ষিতে 6 আগস্ট রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন 12তম জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন এবং 8 আগস্ট ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। 8 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে শপথ বাক্য পাঠ করেন। রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব গ্রহণ করে ডাক্তার মোহাম্মদ ইউনূস কি সফল হতে পারবেন, নাকি যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে তার অতীতের সমস্ত অর্জন মানুষের অন্তর থেকে মুছে যাবে? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন।